নমস্কার, আমার নাম অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা কলকাতা সেন্ট্রাল পার্ক ময়দানে করুণাময়ীতে স্বমহিমায় আড়ম্বরে চলছে। আগামী ৩ তারিখ অবধি মেলা চলবে। আপনারা যারা এখনো যাননি সবান্ধবে মেলায় যান, বই ঘাঁটুন, বই কিনুন, বই পড়ুন। বইমেলাতে এবছর আমার ৩টে বই প্রকাশ পেয়েছে এবং সর্বসাকুল্যে ৮টা বই বইমেলাতে আছে। তার মধ্যে একটা বই নিয়ে আজ একটু কথা বলবো। বইটি প্রকাশ পেয়েছে প্রজ্ঞা পাবলিকেশন থেকে। বইয়ের নাম মুখাল্লাত। এই বইটি আমার বাল্মীকি সিরিজের দ্বিতীয় বই। এর আগের বইটির নাম ছিল ইনসমনিয়া। এটা কোনো আগের উপন্যাসের সিকুয়াল নয়, সম্পূর্ণ আলাদা একটি উপন্যাস, শুধুমাত্র সিরিজটি এক। বাল্মীকিদা সম্পর্কে যারা জানেন না তাদের জন্য দুটো একটা কথা বলে দিই। বাল্মীকিদার এই গল্পগুলো কোনো গোয়েন্দা গল্প নয় বা সেই মার্কা মারা সেই একই ঘরানার ক্রাইম থ্রিলার কিন্তু নয়, আর ডিটেকটিভ গল্প তো নয়ই নয়। বাল্মীকিদা নিজে একজন পেশাদার সাংবাদিক, একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট। উনি রহস্যের ঢাকনায় মোড়া বিভিন্ন রকমের তথ্য, যেগুলোকে সাধারণ মানুষের চোখের সামনে এসে পৌঁছয় না, সেই রকম তথ্যগুলোকে খুঁজে খুঁজে বার করে এবং সেই বার করতে গিয়ে নানা জায়গাতে জড়িয়ে পড়ে, নানান রকম বিপদে জড়িয়ে পড়ে, নানান রকম অদ্ভুত অদ্ভুত অ্যাডভেঞ্চারে জড়িয়ে পড়ে। বাল্মীকি তার ছেলেবেলাটা সচ্ছলতার মধ্যে দিয়ে কাটেনি এবং খুব স্বাভাবিকভাবেও কাটেনি, যে কারণে তার চরিত্রের একটা দিক হলো সে একটু খাপ ছাড়া গোছের। তাকে ঠিক সমাজবদ্ধ প্রাণী বোধহয় বলা যায় না। হট করে সে চুপ করে যায়, কারোর সাথে কথা বলে না, মিশতে জানে না, আবার যখন কথা বলে তখন ফ্ললেসলি বলে। তার উত্তর কলকাতার গঙ্গার ধারে একটা এক কামরার আসবাব বর্জিত ফ্ল্যাট, সে সেখানে অদ্ভুতভাবে বেঁচে থাকে, অদ্ভুত জীবনযাপন করে যাবে। তার ঘরের ৭৫% অংশ বইয়ে ঠাসা এবং তার মধ্যে অনেক দুষ্প্রাপ্য পুরনো বই, আন্তর্জাতিক ম্যাগাজিন, বিভিন্ন রকমের পুরনো রেয়ার পুঁথি সব রয়েছে। বাড়িতে একটা ভাঙা পুরনো ফ্রিজ আছে, সেই ফ্রিজটাকে পর্যন্ত বাল্মীকিদা ফেলেনি, তার ভেতরেও বই ভর্তি। বাড়িতে কোনো খাট নেই, কোনো সোফা সেট নেই, কোনো ডাইনিং টেবিল নেই। মেঝেতে একটা গদি মতো পাতা আছে, সেখানেই বাল্মীকিদা রাত্রিবেলা থাকেন, শোয় এবং সেই যতটুকু জায়গা নিয়ে সে শোয় তার আশেপাশটাতেও বই, খাতা, কাগজ, পেন এসব ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই বাল্মীকিদার এই গল্পগুলোতে বেসিক্যালি বিভিন্ন রকমের রহস্যময় ইতিহাস জড়িয়ে থাকে। যেমন গত বছরের বইটি ইনসমনিয়াতে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ইতিহাস জড়িয়ে ছিল, অর্থাৎ বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এবছরের বইটি অর্থাৎ এই মুখাল্লাতেও কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা জড়িয়ে আছে। এই গল্পের পটভূমির একটা অংশ জুড়ে রয়েছে উত্তরবঙ্গের কিছু আদিবাসী অধ্যুষিত এলাকা, যে এলাকার রাস্তাঘাট খুব একটা সুগম নয়, যে এলাকাতে প্রচুর লোক বাস করে না, একটা দুর্গম পার্বত্য আদিবাসী অধ্যুষিত এলাকা, যেখানে একটা শতাব্দী প্রাচীন বুদ্ধ মন্দির আছে, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার একেবারে কঠোরভাবে নিষিদ্ধ। যারা তিব্বতী পুঁথি টুথি নিয়ে রিসার্চ করেন তাদের অনেকের মধ্যে একটা মিথ প্রচলিত আছে। সব থেকে পুরনো তিব্বতী পুঁথিগুলোর মধ্যে একটি পুঁথির নাম হচ্ছে মিদ্রে সাংবা এবং এই পুঁথিতে জ্যোতির্বিজ্ঞান এবং আয়ুর্বেদ বিজ্ঞান সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা মানে আধুনিক বিজ্ঞানীদের হাতে পড়লে আমাদের সভ্যতার ভোল পাল্টে যাবে, মানুষের গড় আয়ুও বেড়ে যাবে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অনেক অজানা তথ্য মানুষের সামনে চলে আসবে। তো সেই তিব্বতী পুঁথিটাকে চেস করেই এই গল্পের গতি প্রকৃতি এবং তার সাথে জড়িয়ে আছে ওই আদিবাসী অধ্যুষিত এলাকার যে সমস্ত আদিবাসীদের কিছু রিচুয়ালস, তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ঘটনা, দুর্ঘটনা। বাল্মীকিদা সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে বলে দিই, বাল্মীকিদা একা নয়, ইদানিং তার সঙ্গে ৩-৪ জন বন্ধু বান্ধব আছে। বন্ধু কথাটা ঠিক যায় না, কিন্তু তারা তাদের সঙ্গী। যেমন তার মধ্যে গল্পকথক যার বয়ানে কাহিনীগুলো আসে, তার নাম সাগর নীল, তার হবু গিন্নি নদী, প্রীতম, মারুফ, এরা প্রত্যেকে সমাজে বিভিন্ন নানান রকম পেশায় প্রতিষ্ঠিত। এরা সবাই মিলে বাল্মীকিদাকে সব সময় ঘিরে থাকে এবং এই বাল্মীকিদার বাউন্ডুলে বোহেমিয়ান খাপছাড়া জীবনে তারা একটা অন্যরকম মাত্রা এনেছে। আগের গল্পগুলোতেও এই প্রত্যেকটি চরিত্রের কোনো না কোনো অবদান ছিল, এই গল্পটিতেও আছে। দেখুন, বইমেলা শুরু হয়েছে আজ 7 দিন হলো। তার মধ্যে ইতিমধ্যে কয়েকজন আমাকে জানিয়েছে যে এই বইটি তারা অলরেডি শেষ করে ফেলেছে পড়ে। এই কথাগুলো
খানিকটা স্বস্তি এনে দেয় যে যাক তাহলে এমন কিছু লিখতে পেরেছি যেটা একটানা পড়ে ফেলার মতো। বলার মতো শুধু এটুকুই কথা, যদি আপনারা কলকাতা বইমেলায় যান তাহলে প্রজ্ঞা পাবলিকেশনের 525 নম্বর স্টলে আমার এই বইটি রাখা আছে। তারপরেও সারা বছর বইটি অনলাইন এবং অফলাইনে বিক্রি হবে। আপনারা বইটা একবার হাতে নিয়ে দেখুন, এর বিষয়বস্তু পেছনে লেখা রয়েছে এবং ভেতরেও লেখা রয়েছে, একটু উল্টে পাল্টে দেখুন। যদি মনে হয় সাবজেক্টটা আপনার পছন্দ হলো তাহলে একবার পড়ুন, পড়ে আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আমার মেসেঞ্জার ইনবক্স সবসময়ের জন্য খোলা, আপনারা নির্দ্বিধায় আমাকে জানান। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সাজেশন আমার ভবিষ্যতের কাজে আমাকে সাহায্য করবে। শুভাশিস, তোমার চ্যানেলের মধ্যে দিয়ে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। শুভাশিসের এই ইউটিউব চ্যানেল শুভাশিস অন দ্য গো চ্যানেলটিকে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন, ওর পাশে থাকবেন। সারাদিনের কর্মব্যস্ত জীবনের ফাঁকে অনেক কষ্ট করে ও এই চ্যানেলটিকে মেনটেন করে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, আপনাদের সাথে পরে কখনো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।